বন্ধুরা, ভিলেজ স্টোরিতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। চলো দেখা যাক আজকে আমাদের গল্পে কি হয়। যাক, সকাল সকাল তো স্নানটা সেরে নিলাম। এবার তাড়াতাড়ি করে ফুলটা তুলে পুজো দিয়ে দিই, তারপর রান্না বসিয়ে দেবো। হ্যাঁ, এটাই করি, ভালো হয়েছে শীতটা একটু কমেছে, নইলে তো সকাল সকাল স্নানই করতে পারতাম না একদম। যাই দেখেছো, এরা তো এখনো সবাই নাক ডেকে ঘুমিয়ে যাচ্ছে। থাক সবাই ঘুমিয়ে থাক, ততক্ষণে আমি গিয়ে ফুলটা তুলে নিয়ে আসি, তারপর না হয় রান্নাটা বসিয়ে দেবো। আর এই কথা বলে কুসুম বাগানের দিকে চলে যায় ফুল তুলতে, আর এখানে ওরা সবাই ঘুমিয়ে থাকে। আর কুসুম ফুল তুলতে বাগানে পৌঁছে যায়। আরে, বাগানে তো দেখছি একটাও ফুল নেই। দেখেছো, সকাল সকাল সবাই এসে ফুল তুলে নিয়ে যায়, একটা ফুলও যদি গাছে রাখে না। যাই ওই দিকটা যাই, দেখি ওই দিকটায় যদি কিছু ফুল পাই গিয়ে। আর এই বলে কুসুম অন্য সাইডে চলে যায়। আরে বাহ, এখানে তো কত সুন্দর ফুল ফুটেছে। না, এখান থেকে তাড়াতাড়ি করে ফুলগুলো উঠিনি। বাহ, কত সুন্দর কালার। আর এই বলে কুসুম টপাটপ ওখান থেকে ফুলগুলোকে তুলতে থাকে। বাহ 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 বাহ, ফুলগুলোর কত সুন্দর গন্ধ বেরোচ্ছে। এই তো, বাহ, অনেকগুলোই ফুল হয়ে গেছে, পুরো এক বাটি। যাই তাড়াতাড়ি করে চলে যাই, মনে হয় সবাই উঠেও গেছে। আরে না, এখনো তো দেখছি সবাই ঘুমিয়ে আছে। এই তো, এখানে ফুলগুলোকে রেখে দিই, এবার বাকি কাজটা সেরে নিই। আর তখনই গুড়ি আরো ঘুম ভেঙে যায়। আলি বাবালি, সকালে হয়ে গেছি, আমি তো আজকে কত তাড়াতাড়ি উঠে গেছি, সবাই ঘুমিয়েছে, কাকা মা, কি মজা, আমি আগে উঠেছি। যাই গিয়ে একটু খাটিয়েই বসি। আলি বা, কত সুন্দর ফুল, কত সুন্দর গন্ধ। কাকিমা মনে হয় সকাল সকাল ফুল তুলে নিয়ে এসে। বাবা, কত ভালো লাগছে। নেই, আমি এখান থেকে একটা ফুল নিয়ে মাথাতে গুজি, দেখি কেমন লাগে। ওয়াও, আমাকে কত সুন্দর লাগছে দেখতে, কত সুন্দর। নে ধবরি, ঘাসগুলো খেয়ে নে, তোর খুব খেতে পেয়ে গেছে তাই না? তখনই রিয়া আসতে থাকে। গুড়িয়া, গুড়িয়া। আরে রিয়া সোনা, তুমি এত সকাল সকাল? ওই তো গুড়িয়া ওখানে খাটিয়ে বসে আছে। যাও গিয়ে গুড়িয়ার সাথে খেলা করো, দুজনা কিন্তু মারামারি করো না। যাও। আচ্ছা ঠিক আছে কুসুম আন্টি। আলি গুড়িয়া, তুই এখানে বসে বসে কি করছিস সকাল সকাল? চ আমরা একটা পাশের মাঠ আছে, ওখানে খেলতে যাই। কিন্তু আমি তো কিছুই চিনি না, এখানে পাশের মাঠ ঘাট কিছুই চিনি না, আমি তো এখনো কোথাও যাইনি। আরে কি বলছিস, তোদের বাড়ির পাশে একটা অনেক বড় মাঠ আছে, ওখানে কত বাচ্চারা দেখলাম খেলা করছে। চল আমি আর তুই গিয়ে খেলা করি, তারপরে আমরা কিছুক্ষণ পরে চলে আসবো, খুব মজা হবে। কিন্তু আমাকে তো যেতে দেবে না, মা তো এখনো ঘুমিয়ে আছে। দাঁড়া আমি একটু কাকিমণিকে জিজ্ঞেস করি, দেখি কাকিমণি কি বলে। কাকিমণি, আমি একটু রিয়ার সাথে পাশের মাঠে খেলতে গেলাম, আমরা তাড়াতাড়ি চলে আসবো, তারপর এসে আমি খাবার খেয়ে নেব। কিন্তু গুড়িয়া শোনা, তোমার মা তো এখনো ঘুমিয়ে আছে, যদি কিছু বলে তখন আমি কি বলবো? আরে কাকিমণি, কিচ্ছু হবে না, আমি তো তাড়াতাড়ি চলে আসবো, মাও তার আগে। হ্যাঁ কাকিমণি, আমরা চলে আসবো। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, কিন্তু তোমরা তাড়াতাড়ি চলে এসো, আর ওইখানে কিন্তু কারোর সাথে মারামারি করো না। ঠিক আছে কারোর সাথে মারামারি করবো না, চল রিয়া চল। তারপর দুজনা খেলতে চলে যায়, আর তারা হাঁটতে ওই মাঠের কাছে চলে আসে। আলি ওই দেখ, ওই মাঠের কাছে চলে এসেছি, চল। আর ওইখানে অনেকগুলো বাচ্চা মেয়ে আগের থেকেই খেলা করতে থাকে। এই আমাকে ধর, আমাকে ধরতেই পারছিস না, ধর, কি মজা, কানামাছি বাবা, যাকে পাবি তাকে চো, আমি তো কাউকে ধরতে পারছি না। হি কানামাছি বাবা, আমাকে ধর, আমাকে তো ধরতেই পারছিস না তুই দীপ্তি। ধর, আমাকে ধর, কি মজা, কানামাছি বাবা, যাকে পাবি তাকে চো। আরে বা, ওরা তো কি সুন্দর খেলা করছে। যাই দেখি আমাকেও খেলা নেয় নাকি ওরা। এই তোমরা আমাদের দুজনকে খেলা নেবে? আমরাও তোমাদের সাথে খেলতে চাই কানামাছি। এই তোমরা কে? তোমাদের তো আগে কখনো এখানে দেখিনি। না, আমরা যাকে চিনি না তাদেরকে খেলা নি না। যাও, তোমরা এখান থেকে চলে যাও। আলু দিদি, আমাদের খেলা নাও না, আমরাও তোমাদের সাথে খেলবো, আমরা এখানে নতুন এসেছি। না, কাউকে নেবো না খেলা, যাও এখান থেকে যাও। এই ওদেরকে খেলা নিবি না, একদম খেলা নিবি না, আমরা কি ওদের চিনি না কি যে আমরা ওদেরকে খেলা নেব? তোমরা এরকম করো না প্লিজ, আমাদের খেলা নাও না। আমি চোর হব, ঠিক আছে? তোমরা আমার চোখ বেঁধে যাও, তাহলে তো তোমরা আমাকে খেলা নেবে। এই ও বলছে চোর হবে, তাহলে নে, ওকে আমরা খেলা নিতে পারি, খুব মজা হবে, দেখ না, ওকে সাথে খেলতে খুব মজা হবে। হ্যাঁ তুই ঠিক বলেছিস, নে ওদেরকে খেলা নি। তখনই দীপ্তি বলতে থাকে, না আমি ওদের খেলা নেব না, কিছুতেই খেলা নেব না। আরে দীপ্তি, ও তো চোর হবে, তোরই তো ভালো, তোকে আর চোর সাজতে হবে না। নে ওর চোখটা তুই বেঁধে দে।
আচ্ছা ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে এই মেয়েটা এসে আমাদের সাথে খেলতে এসছে, দাঁড়া না, ওকে মজা দেখাচ্ছি। যাই যাই গিয়ে চোখটাকে বেঁধে দিই। এ এ এই তো হয়ে গেছে। নাও তোমার চোখ আমি বেঁধে দিয়েছি, এবার তুমি আমাদের ধরো। এ কানামাছি বো, যাকে পাবি তাকে চো। আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আরে রিয়া, রিয়া তুই কোথায় গেলি, কোথায় গেলি? হি হি, কি মজা হচ্ছে। ধরো ধরো আমাকে, ধরো ধরো, হি হি হি, আমাকে ধরো ধরো। আরে এগুলিয়া কি করছিস? ওইদিকে যাচ্ছিস কেন? এইদিকে আয়, কি মজা কি মজা। কানামাছি বো, কানামাছি বো, যাকে পাবি তাকে চো, যাকে পাবি তাকে চো। কি মজা কি মজা। আরে বাবলি, আমি তো কাকে ধরতে পারছি না, এবার আমি কি করবো? আমি এবার কাকে ধরি, যাই যাই যাই, তাড়াতাড়ি করে যাই। আর তখনই রিয়া দীপ্তিকে ধরে ফেলে। এ আমি ধরে ফেলেছি, কি মজা, ধরে ফেলেছি। আরে যা দীপ্তি, তোকে তো দেখছি ধরে ফেললো আবার, তুই তো আবার চোর হয়ে গেলি। কি মজা, আমরা তো চোর হইনি। নে নে নে, এবার তুই চোখ বাঁধ। এই মেয়েটা তো দেখছি মহা বদমাস, আমাকেই ধরলো আবার সে বেছে বেছে। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি, আমাকে চোর করা। আর এই বলে দীপ্তি গুড়িয়াকে একটা ধাক্কা মারে, আর গুড়িয়ার একটা পাথরে মাথা লেগে তার মাথা ফেটে যায়। আরে বাবলি, আমার মাথা ফেটে গেছে, কত রক্ত বেরোচ্ছে। মা মা। আরে গুড়িয়া, গুড়িয়া তোর কি হলো? বাপরে বাপ, কত রক্ত বেরোচ্ছে, এবার আমি কি করবো? যাই যাই যাই, তাড়াতাড়ি করে কাউকে দেখে নিয়ে আসি, গুড়িয়াকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে। ওরে বাপরে বাপ, কত রক্ত বেরোচ্ছে। গুড়িয়া দাঁড়া দাঁড়া। আরে দীপ্তি, তুই এটা কি করেছিস? দেখ, ওই মেয়েটার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, এবার তোকে পুলিশে ধরে নিয়ে যাবে। না বাবা, আমি এখান থেকে পলাই, নইলে আমাকেও পুলিশে ধরে নিয়ে যাবে। যাই যাই যাই, তাড়াতাড়ি করে চলে যাই। হে ভগবান, আমি এটা কি করে দিলাম। যাই যাই, আমিও পালাই। আর এই বলে একে একে তারা তিনজনে পালিয়ে যায়। আর এখানে রিয়া দৌড়াতে দৌড়াতে গুড়িয়াদের বাড়ি চলে আসে। কুসুম আন্টি কোথায় গেলে? কুসুম আন্টি, আরে সবাই তো এখানে ঘুমিয়ে আছে দেখছি। আরে আরে, এবার কি করি? ওই তো কুসুম আন্টি রান্নাঘরে। যাই যাই যাই, তাড়াতাড়ি করে যাই। কুসুম আন্টি তাড়াতাড়ি চলো। আরে গুড়িয়া, আরে রিয়া, কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? আর গুড়িয়া কোথায় গেছে? কুসুম আন্টি তাড়াতাড়ি চলো, গুড়িয়া পড়ে মাথা ফেটে গেছে। সে কি বলছো? কি করে হলো এটা? চলো চলো, তাড়াতাড়ি চলো। আরে সবাই তো দেখছি এখানে ঘুমিয়ে আছে এখনো, আমি এবার কি করব? না না, ডাকতে গেলে দেরি হয়ে যাবে। যাই যাই যাই, তাড়াতাড়ি করে চলে যাই। কোথায়? আর এখানে কুসুম তাড়াতাড়ি করে ওই মাঠটায় পৌঁছে যায়। আরে হে ভগবান, গুড়িয়া শোনা, কত রক্ত বেরোচ্ছে মাথা ফেটে, এবার আমি কি করি? তাড়াতাড়ি ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি গুড়িয়া শোনা, ওঠো, তাড়াতাড়ি ওঠো। তারপর কুসুম গুড়িয়াকে কোলে নিয়ে তাড়াতাড়ি করে ডাক্তারখানায় যেতে থাকে।